حتى فساتين حقي انا حق بنات. حتى فستان سوين كان. ايوه هذا ماكينة. اخيط واروح عند الناس. يلا كنت আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল এমন একটা ঘটনা ঘটে গেছে যা বলার বাইরে আমার জন্য সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠছি ওঠার পর নামাজ পড়ছি নামাজ পড়া আমি এই সূরা কারাত পড়তেছিলাম এর মধ্যে বাইরে গেছি বাইরে যাই দরজা খুলছি গেট খুলছি বাচ্চারা স্কুলে যাইব এর মধ্যে এমন বড় এমন মোটা সোটা একটা বিড়াল কি বলবো আমার মুখ দিয়ে হাসি উঠতে আইতেছে না এতটা পরিমাণ আমি ভয় পাইছি পরে বিড়ালটা আমি বাসার ভিতরে ঢোকার আগে বিড়ালটা ঢুকে গেছে ঢুকে এই জায়গায় আইসা ঠাস করে বসে পড়ছে আমি এমন চিৎকার মারছি এক চিৎকারে সবাই এক হয়ে গেছে ভাবছে না জানি কি আসলে দুর্ঘটনাও ঘটতে পারে বা কি তো আমার চিৎকার শুই না সবাই ভয় পেয়ে গেছে তো আজকে সকালবেলা এতটা ভয় পাইয়া সবাইকে ভোরবেলা জাগায় দিলাম তো এখন আবার যার যার মতো সবাই শুয়ে পড়ছে তো পরে মেজো মেয়ে আর বড় মেয়ের জিজ্ঞেস করলাম যে তোমরা কি বিড়াল টিড়ালটা খাবার টাবার দাও বাইরে আমি তো সব সময় দিই একদম গেটের বাইরে সব সময় খাবার দিই পরেও বলতেছে কয় হ্যাঁ আমি কালকে ওর খাবার দিছি কোন সময় দিছ কয় সন্ধ্যার দিক দিয়া কোথায় দিছ কয় বাড়ির ভিতরে আমি তো শুই না অবাক আমি কই তার জন্যে তো এই বাড়িতে আইসি প্রায় 2 বছর হইতাছে তাহলে এই পর্যন্ত বিড়াল দেখি না বাসার ভিতরে ঢুকতে পরে মেয়ের সাথে অনেক রাগারাগি করলাম যে দেখো এটা ঠিক না বাহিরের বিড়াল তুমি বাড়ির ভিতরে আনবা এগুলো কিন্তু ভালো না তুমি যেটা পালবা সেটা ঠিক আছে পালার জন্য বিড়াল আনবা কিন্তু বাহিরের বিড়াল বাড়ির মধ্যে প্রশ্রয় দিও না এগুলা তোমরা জানা না এগুলো কেমন পরে মেয়ে পরে ভয় পেয়ে গেছে আমি বললাম দেখতেও জানি কেমন পরে এমন একটা অবস্থা যে আমি আমার জুতা ছিল সামনে জুতা দিয়ে একটা ঢিল্লা মারছি এক ঢিল্লায় বাইরে গেছে গা মানে সকালে আমার চিকরা পাকড়ায় সবাই ঘুম থেকে উঠে গেছে আমি একদম নার্ভাস হয়ে গেছি গা আমি কই আল্লাহ এমনভাবে চিৎকার মারলাম এক চিৎকারে আমি ভয় পেয়ে গেছি গা তো আজকে সকালবেলা এমন একটা অবস্থা আমি কিন্তু বিড়ালকে প্রচণ্ড ভয় পাই কারণ ছোটোবেলা বিড়ালের খামচি খাইছিলাম ছোটো থাকতে আমি বিড়াল অনেক পছন্দ করতাম যখন আমি খামচি খাইছি তারপর থেকে আমার আর বিড়াল দেখলে ভয় করে এত বড় হয়েছি তারপর বিড়াল দেখলে আমার ভয় করে কারণ ওই যে কথায় আছে যে গোয়াল পোড়া গরু তো যে যেটা শিকার হয়েছে সেটা বুঝতে পারে তো যাই হোক এই হচ্ছে বাড়ির অবস্থা বাচ্চারা এখন স্কুলে চলে গেল নূরও চলে গেল এই যে একদম ফাঁকা সব কিছু আমি এখন যাব গিয়ে হালকা একটু রেস্ট নিব আধা ঘন্টা 1 ঘন্টার মতো তারপর আবার উঠে কাজ করব সাথেই থাকুন এখন সময় 12টা বাজে সেম 12টা ধুয়ে আসার পর পায়ের মধ্যে যে ময়লাটা আসছিল এটা এদিক দিয়ে একদম ভর্তি আসছিল সাথেই পরিষ্কার করে ফেলাইলাম মুছা ফেলাইছি দেখাই কি ধুইলাম এই যে সাবানটাও এখনো সরাই নেই এই যে এই ফ্লোরটা পুরাটাই সাবান দিয়ে ধুইছি এই মাত্র সাবান দিয়ে এই যে দেখেন সাবান দিয়ে ধুইছি এই যে কালকের ময়লা ওরে কইছিলাম ফালাইতে ও জমায় রাখছে এই যে এখনো ফালাই নেই আর ওই সাইডটা পানি দিলেও ময়লা যায় না পানি যাওয়ার পরে আবার দিতে হইব তো কি ধুইলাম দেখাই এই যে বাস্কেটটা ধুইলাম সাবান দিয়ে একদম ব্রাশ দিয়ে আর আমার বাথরুমের বাস্কেটটাও ধুইলাম এই যে আর আজকে সকালবেলা দেখি ওইখানে একটা কবুতর ময়রা আছে কর্নারের মধ্যে ওইটারও ফালাই দিলাম
সুবহানাল্লাহ। আজকে আমার সাথে মেয়েটারে কথা থেকে বাঁচাই দিলাম, বকা থেকে। ওইখানে দেখেন ফ্লোর পরিষ্কার করার জন্য, নোংরা পরিষ্কার করার জন্য কিছু নোংরা কাপড় আসছিল কতদিন ধরে, এগুলা ধুইছে আর 3-4 দিন আগে, কিন্তু এখনও নেয় নাই। এগুলার উপরে মুরব্বী আঙ্কেলের পাঞ্জাবি, তারপরে হচ্ছে গেঞ্জি, এগুলা দিয়ে রাখছে। যদি মুরব্বী আন্টি কিংবা আমার ম্যাডাম দেখতো তাহলে ওর খবর আসছিল। আসলে কাজ এত অপরিষ্কার করে যে আমি ওরে বইলা বুঝাইতে পারি না, বারবার শেখানোর পরেও শিখে না, এই হচ্ছে অবস্থা। তো একটা অপরিষ্কার কাজ কিন্তু দেখা কোনো শান্তি নাই, আর পরিষ্কার কাজ দেখা আমার কাছে মনে হয় একবেলা না খাইলেও শান্তি। এই আর কি, এই যে আলহামদুলিল্লাহ এখন চলে যাব উপরে গিয়ে মেয়েদের ঘরটা গোছায়, একদম কিছু কাজ আছে ওগুলো করে আসবো ইনশাআল্লাহ। সাবানটা নিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে পুরো বাড়িটা অনেক সুন্দর করে পরিষ্কার করব। তো কালকে রাতে মেহমান আসছিল, তো চা গাহুয়া তারপর কেক ছিল, এসব খাওয়া হয়েছে ওনাদের জন্য, ওনাদেরকে। তো সাথে বেবিরা আসছিল কিছু। তো বাচ্চারা আসার পর কি হয়, বিস্কিট, চকলেট, তারপর কেক থাকলে ওরা খায় আর হচ্ছে খেলাধুলা করে। তো তখন দেখা গেছে কার্পেটের মধ্যে, তারপর বাড়ির কর্নারে থাকে ইয়াগুলা, বিস্কিট বা কেক। তো ভালো করে ঝাড়ু না দিলে কি হয়, পিঁপড়া উঠা যায়। পিঁপড়া উঠলে, একটা যদি পিঁপড়া দেখা যায়, পরবর্তীতে কোথা থেকে যে পিঁপড়া আসে জানি না, একদম বাড়িঘর বইরা যায়। তখন আসলেই কাজ করতে আমার কষ্ট হয়ে যায়। বাড়িতে এত কাজকর্মের পাশাপাশি পিঁপড়া যদি একবার বাড়িতে ধরে, সেই পিঁপড়া খেদানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। তো তার জন্য আর কি আমি সুন্দর করে পরিষ্কার করতেছিলাম, যেন কোনাকানি সব কিছু মাইরা কাজ করা যায়, পরিষ্কার করা যায়। তো আলহামদুলিল্লাহ এখন দুপুর টাইম, তো এখন আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষ। তো এখন কিচেনে যাই, আজকে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব। هذا الزلابية هنا البسين. انا سويت هذاك وكان ما بيخيط. لا والله خيط حتى فساتين حقي انا حق بنات. حتى فستان سوين كان. ايوه هذا ماكينة. اخيط واروح عند الناس. يا الله. كنت الحين ده لا كله خياط كله ايوه احسن، ولا بالبيت. انا في ماكينة بالبيت، خلي هذا كده. انا كمان ان شاء الله سويتي دبل.